আমাকে প্রার্থী করে পাঠিয়েছে। বেশ, একদম সবাই বাংলার মঞ্চে সুন্দর করে আমাকে আশীর্বাদ করবে। আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন। আর তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, তোমরা জোড়া ফুলে ভোট দিয়ে লোকসভার সাথে সাথে বিধানসভা উপনির্বাচনে আমার বিপুল ভোটে জয়যুক্ত করবে। মমতা ব্যানার্জি ছাড়া আমাদের মহিলাদের জন্য কিন্তু কেউ কিছু ভাবেনি। আগেও 34 বছর ছিল একটা সরকার, হ্যাঁ, তারা শুধু অত্যাচার করেছে মানুষের উপরে। আর এই বিজেপি নামক যে দলটা আছে, ওরা হচ্ছে নারী বিরোধী দল, ঠিক আছে? মহিলাদেরকে কোনোদিনও এগোতে দেবে না ওরা, মহিলাদের অপমান করে ওরা। মহিলারা এই মমতা ব্যানার্জি যে ভালো কাজ করছে ওরা সহ্য করতে পারবে এটা, ঠিক আছে? মমতা ব্যানার্জির পাশে আগামী 1 জুন দয়া করে সবাই জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। লোকসভার সাথে সাথে বিধানসভার উপনির্বাচনও হবে। আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছিলেন। দয়া করে আপনি বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করবেন, জোড়া ফুলে ভোট করবেন, আশীর্বাদ করবেন তো? ধন্যবাদ। নমস্কার বৌদি, নমস্কার। জোড়া ফুলে কিন্তু প্লিজ সবাই জোড়া ফুলে ভোট দেবেন দয়া করে। সেটাই চাই। আমি কাজ করতে চাই। ভাই নমস্কার, জোড়া ফুলে ভোট দেবেন 1 জুন লোকসভা এবং বিধানসভা, দুটো ভোট, দুটোই জোড়া ফুলে। বোঝা গেছে? বাড়িতে 5 জন, আমাদেরকে 5 জন আশীর্বাদ করে ভোট দিন এবং আমাদের আপনাদের জন্য কাজ করতে সাহায্য করুন। নমস্কার। এটা হচ্ছে ব্যক্তি মালিকানার পুকুর। এটা আমি অন্তত 3 বার পরিষ্কার করেছি। পুকুরটা যদি ব্যবহার না করেন এরকমই, যদি পাটটাকে একটু বাড়িয়ে দেবার এই ক্ষমতা নেই আমার। আমি দিচ্ছি। এটা কি প্রাইভেটটা কার? আপনি কি জানেন? মরিমোহন পাওয়ানি। আচ্ছা, উনি এখানে থাকেন না, আলমবাজার। আলমবাজার থাকেন। আপনারা একটা কাজ করুন, আপনারা ভোটের পরে আমাকে একটা জয়েন্ট পিটিশন নিন। এইখানে যতজনেরা রয়েছে, মানে আপনাদের যাদের বক্তব্য, যে এখানে তো অবভিয়াসলি এখানটা আপনারা তুমি সামনেটা পরিষ্কার হলে কান্না ভাববে সমস্যা। নমস্কার, আমি সায়ন্তিকা। ভোর 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 দিন, জোড়া ফুলের চাপ দিন, মা বোনেরা ভোট দিন, জোড়া ফুলের চাপ দিন, মা বোনেরা ভোট দিন, জোড়া ফুলের চাপ দিন, জোড়া ফুল করবেন না ভুল, জোড়া ফুল করবেন না ভুল। লোকসভা কেন্দ্র থেকে আমাকে এই বিধানসভা উপনির্বাচনে কাজ করতে চাই, কাজ করার সুযোগ দিন আমাকে। পাশে থাকবেন তো, আশীর্বাদ করবো তো? এই রামকৃষ্ণ রয়েছেন, সব প্রার্থনা করছি, সবাই জোড়া ফুলে ভোট দেবে। ঠাকুরমশাই সামনে যাবেন, সাইড থেকে দেখো। রামকৃষ্ণ দা সামনে, ভাই একটু পিছনে চেপে যাও। রামকৃষ্ণ দা
দাদা সমর্থন থেকে অভিযোগ সবই এখন থেকেই শুরু হয়ে গেছে, তার মানে কি খালি সময়ের অপেক্ষা, দিন গুনছেন? সেটা আমি ওইভাবে ভাবিনি। আমি দেখছি যে আমি কাজ করতে এসেছি, মানুষের কথা শুনতে এসেছি, তাদের যদি কোনো অভিযোগ থাকে, অভাব থাকে, সেটার সলিউশন বের করতে এসেছি, আমি সেটাই আমি করছি, আমার কাজে আমি করছি। থ্যাংক ইউ। দাঁড়ান, আসলে লোকসভা ভোট এবং উপনির্বাচন হচ্ছে বিধানসভা ভোটে। প্রার্থীকে নিয়ে আজকে সারা দিন ঘুরলে কি মনে হচ্ছে, কতটা জনসংযোগ স্থাপন করতে পারলেন? আমাদের তো এটা যেটাই জায়গা, তা সেটা জায়গা বললে তো হবে না। সৌগত রায়কে সবাই চেনে, এরাকে সবাই জানেন না। অতএব আমরা পুরো ওয়ার্ডটা পরিক্রমা করে আমরা যে এত বছর নির্বাচন করেছি, প্রার্থী গাড়ি করে যায় এই পর্যন্ত। এই প্রার্থী ব্যতিক্রমী প্রার্থী, তিনি বাড়ি বাড়ি, আমরা পৌরসভার ভোটে যেমনি বাড়ি বাড়ি প্রচার করি, উনিও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে। এটা কিন্তু আমাদের বাড়তি পাওয়া না, তাতে মানুষের মনও আকৃষ্ট হবে। মানুষ হয়তো অনেক সময় ভাবে না যে প্রার্থী এখানে থাকে না, অথবা আর আসবে না জেতার পর, কিন্তু উনি নিশ্চিত করে যাচ্ছেন মানুষের কাছে, আপনার ঘরের মেয়ে, আমি আপনার কাছে এসেছি, ভোটটা দিই। বিষয়টা এটাই। এবং ওয়ার্ডে প্রত্যেকটা মানুষের অভাব অভিযোগ শুনলেন, ওনার ল্যাপটপের মধ্যে সব লিপিবদ্ধ করলেন। উনি নিশ্চিতভাবে যে অভাব অভিযোগ আছে সেগুলো সলভ করার চেষ্টা করবেন। এই বরানগর থেকে প্রস্তাব পড়েছিল অভিনেত্রীদের চাই না বরানগরে, সেখান থেকে অভিনেত্রী হয়েই আসলেন আজকে। এখন তাকে অভিনেত্রী কি করে বলবো? সে তো বাঁকুড়া বিধানসভা নির্বাচনে 2020 দাঁড়ালেন, দাঁড়িয়ে ওখানে হারলেন 700 সামথিং, যেটা কাউন্সিলর হারে। বিধানসভায় 700 সামথিং ভোটে তিনি হেরেছেন। ওখানে তো মাটি আসলে 3-4 বছর ধরে পড়ে রয়েছে। এবার দল ভেবেছে এখানে দিলে পরে হয়তো জেতার সুযোগ আছে, সেই কারণে তাকে দিয়ে সে তো 3 বছর ওখানে দাঁড়িয়ে বাড়ি চলে যায়নি। আমরা দেখলাম যে না, তার কমিটমেন্ট আছে, সে ওখান থেকে আবার এখানে এসছে, দারুণভাবে পরিশ্রম করছে। আমরা কিন্তু খুব প্লিজ, আমরা তৃণমূলের কর্মীরা দারুণ প্লিজ। ওনার বিরুদ্ধে দেখা গেছে সজল ঘোষকে, সেও কিন্তু একটু হেভি ওয়েটই এখন আপাতত। কি ভাবছেন সেটা নিয়ে? আমরা বিজেপি নিয়ে কোনো ভাবি না। আর সিপিএম তো 50 বছর পশ্চিমবাংলা ক্ষমতা আসবে না। আমি প্রত্যেকটা মিটিংয়ে বলি, বড়বাজার থেকে মশারি আর খাটিয়া নিয়ে ঘুরে পড়ুন 50 বছরের জন্য। সিপিএম আসবে না, মাথা ভিড় বাড়াবার জন্য লোককে দেখায়। এরা কেউ করে বিজেপি, কেউ করে আবার গোপনে গোপনে তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখে। এরা কেউ সিপিএম করে না। স্যার, কিন্তু তন্ময়বাবু বলছেন তিনি বর্ণাগরের ভূমিপুত্র, তার দিকেই পাল্লা ভারী, মানুষের সমর্থন নাকি তার দিকেই যাবে। 36 বছর তন্ময়বাবুকে মানুষ দেখেছে, তার অত্যাচারের কাহিনী মানুষ জানে। তার কাজ হচ্ছে লোকাল লোকের সাথে চা খাওয়া নয়, তার কাজ হচ্ছে আলিমুদ্দিনে গিয়ে চা খাওয়া। যাকে মানুষ প্রয়োজনে পায় না, তাকে মানুষ ভোট দেবে? এ হয় নাকি? একটা প্রশ্ন দাদা, এই যে বললেন যেরকম সব প্রার্থীকে সবাই আবির্ভাব জানাচ্ছে, আবার সেরকম অভিযোগও করছে, তার মানে কি প্রার্থীকে অলরেডি বিজয়ী প্রার্থী বিধায়িকা হিসেবে মেনে নিয়েছে বরানগরের মানুষ? অভিযোগ তাকেই জানায়, মানুষ পালস বোঝে, দেখে বললে কিছু একটা হতে পারে, তার কারণেই বলে। আর আমরা তো সামনে দাঁড়িয়ে, আমিও তো কাউন্সিলর হিসেবে বলতে পারি সব কাজ মানুষের করতে পারিনি, আস্তে আস্তে হবে। মিউনিসিপ্যালিটি ফান্ডের পয়সা ফান্ড ঠিক নেই, রাজ্য সরকারের ফান্ড ঠিক নেই, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে যে টাকা দেওয়ার কথা তার একটা অংশ টাকা দিচ্ছে না, যার কারণে আর্থিক ক্রাইসিস হচ্ছে। জল একটা বিশাল জিনিস। সাধারণত জল গঙ্গার থেকে পরিশুদ্ধ হয়ে জল আসে। আমাদের এখানে 3টে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পেয়েছি, তা প্রায় 100 বছর। তার পাইপ কিরম হতে পারে? 100 বছরের পাইপটা কিরম হতে পারে? সেকেন্ড ট্রিটমেন্ট প্ল্যান্ট বর্ণগর কামাহাটি জয়েন্ট ওয়াটার, মানে বর্ণগর পৌরসভা আর কামাহাটি পৌরসভা মিলে চালায় আর্থিক সহযোগিতায়। আর থার্ড ট্রিটমেন্ট প্ল্যান্টটা হচ্ছে কেএমডিএ। তা পাইপের জল, পাইপগুলোর প্রায় 70-80 বছরের পাইপ, এগুলো মেরামত করতে একটু টেক টাইম, সময়ের ব্যাপার। আর
গঙ্গা এখন পলি পড়ে যাচ্ছে এই গঙ্গা আমাদের এই মন্দির 2012 সালে আমরা মন্দির করেছিলাম রামকৃষ্ণের এই আমাদের ট্রাস্টের জমি আমি ট্রাস্টের দাদার জমি শুধু মন্দির করেছি। জয় ভোলে বাবা হর হর মহাদেব হর হর মহাদেব। ওই গেটটা খোলা তো খবর মহানগর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতী সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় এই চপের দোকানের যিনি মালিক তার সাথে সহযোগিতা করে একটা চপ খাচ্ছে। আমরা জয় বাংলা। কচুরি ভাজছে, এই কচুরিটা কার ভাগ্যে যাবে আমি জানি না, ভাগ্যবান হবে, তিনি ভাগ্যবান হবে। জয় বাংলা। আমরা খুব আনন্দিত যে আমাদের প্রার্থী দিদির সঙ্গে সহযোগিতা করে একটা কচুরি ভাবছে। এবং কচুরিটা খুব সুন্দর এবং গোলও হচ্ছে। জয় বাংলা। জয় বাংলা। একটু ছাড়টা দিয়ে একটু ছাড়টা দিয়ে সবাই আস্তে আস্তে